নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং 5টার 5 মিশালির শুরুতেই শহর কলকাতার ছবি। একটা ছবি আমরা দেখিয়েছিলাম গতকাল দিনভর, পার্কিং এর বেনিয়মের ছবি। কোথায় না, একেবারে ইস্ট এসপ্ল্যানেড। এত বড় একটা পার্কিং এর জায়গা, সেই পার্কিং এর জন্য বরাদ্দ দেওয়া হয় দুটো সংস্থাকে, দুটো লাইসেন্স প্রাপ্ত সংস্থা। নিয়ম কি? নিয়ম, পার্কিং এর জন্য আপনি টাকা দেবেন, তার বদলে ই-পস মেশিন থেকে আপনাকে স্লিপ দেওয়া হবে। যে স্লিপে কতক্ষণ গাড়ি রেখেছেন, কটা থেকে কটা পর্যন্ত গাড়ি রেখেছেন, কত টাকা আপনার থেকে নেওয়া হচ্ছে, সেটা লেখা থাকবে। কিন্তু গতকাল দিনভর আমরা যে ছবি দেখালাম, ওই দুটি সংস্থার একটি সংস্থা তারা ই-পস মেশিন ছাড়াই টাকা নিচ্ছে। দিনভর এই খবর আমরা দেখাই, আর তারপর 24 ঘন্টার মধ্যে দেখা গেল সেই কর্মীদের হাতেই ই-পস মেশিন। 24 ঘন্টার মধ্যে সেই কর্মীদের হাতে ই-পস মেশিন হলো কিভাবে? ম্যাজিক নাকি? তার মানে এতদিন পর্যন্ত যারা গাড়ি রাখতেন তাদের বোকা বানানো হতো, আমাদেরও বোকা বানানোর চেষ্টা হয়েছিল। গতকাল কি বলেছিলেন মালিক? গতকাল এই সংস্থার মালিক বলেছিলেন যে পুরনো এক কর্মী তিনি নিয়ে চলে গেছেন ই-পস মেশিন, তাই মেশিন ছাড়া টাকা তোলা হচ্ছে। বলেছিলেন 10 টাকার বেশি তোলা হয় না। দুটোই যে মিথ্যে তা প্রমাণ হয়ে গিয়েছে। 20 টাকা, 30 টাকা, যার থেকে যেমন খুশি টাকা তোলা হয়। কি বা করবেন? আপনাকে তো বিল দেওয়া হচ্ছে না, আপনি তো জানতেও পারছেন না কত টাকা এখানে পার্কিং এর জন্য লাগে। কিন্তু রাতারাতি দেখা গেল ই-পস মেশিন ফিরে এলো ই-পস মেশিন। দেখুন এবার কর্মীদের হাতে হাতে ই-পস মেশিন। সুমিত নামে একজনের কথা বলছিলেন গতকাল মালিক, যিনি বলছিলেন যে এই সুমিত নাকি ই-পস মেশিন নিয়ে চলে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে আমরা গতকাল খুঁজে পেয়েছিলাম, তারপরেই বোধহয় ভুল বদল হয়ে গেল মালিকে। আর সেই জন্যই দেখা গেল আজ কর্মীদের হাতে হাতে ই-পস মেশিন। এই মেশিনের মাধ্যমেই এবার টাকা নেওয়া হচ্ছে এবং খুব সহজ হিসেব, সবাই জানতে পারছেন স্বচ্ছতার সঙ্গে কত টাকা তার হওয়া উচিত, পার্কিংয়ে কত টাকা তিনি পাচ্ছেন। এবং যে বাড়তি টাকাটা উঠছিল সেটা তো পুরসভার হাতে যাচ্ছিল না, সেই টাকা কোথায় যাচ্ছিল তা এবার তদন্ত করে দেখুক পুরসভা। আমরা শুধু জানি যিনি পার্কিং করবেন তার ন্যায্য অধিকার আছে ই-পস মেশিনের বিল তার নেওয়ার, এবং এখন সেটা হচ্ছে। মেশিন যখন দিয়েছে আমরা মেশিন এবারে কাজ করবো, মেশিন ছাড়া আর কাজ করবো না। হ্যাঁ, সেদিনকার আপনি যখন ফোন করছিলাম, তারপরে আপনার যাওয়ার পরে আমিও ফোন করছিলাম, যে ছেলেটার কাছে মেশিন ছিল ও তার পরের দিনে দিয়ে গেছে। এখন মেশিনে কাজ করছে। গতকাল বলেছিলেন ই-পস মেশিন নেই, কিন্তু আজ ওই সংস্থার মালিক তিনি বললেন যে এই দেখুন ই-পস মেশিন এসে গেছে, আপনাদের ধন্যবাদ, আপনারা খবর দেখিয়েছিলেন বলে আমরা ব্যাপারটা জানতে পেরেছি, এবার থেকে আর সমস্যা হবে না। মানে মালিক জানতেন না, মালিক বুঝতে পারছিলেন না যে কিভাবে বেআইনি কারবার হচ্ছে, নাকি বুঝেও না বোঝার ভান করেছিলেন? যাই হোক, সে প্রসঙ্গ পরে, আজকেই বলছেন শুনুন। ওই মেশিন অ্যাকচুয়ালি আমাদের এমপ্লয়ি যা পার্মানেন্ট ছিল ও নিয়ে রেখে নিয়েছিল, আমরা অনেকবার ফোন করেছিলাম, ও দেয়নি। ফরচুনেটলি বলুন বা এটা বলুন অ্যাক্সিডেন্টলি আপনি ওনাকে ধরলেন, উনি যখন মিডিয়াতে বাইট দিয়েছে তারপরে পুরো প্রবলেমে পড়ে গেছে, আবার ছুটে ছাটে আমাকে ফোন করলো, আমি ওনার বাড়ি গেলাম, মেশিনটা নিয়ে এলাম, আর মেশিন দিয়ে কাজ হচ্ছে। থ্যাংক ইউ আপনার চ্যানেল 18কে আমি বলবো। আমাদের এখানে রেট চার্জ লাগানো আছে, আপনি দেখে নিতে পারবেন, 10 টাকা করে পুরো রেট চার্জ আছে। তো এটা তো সবাই অ্যাকনলেজ। এখন যদি কেউ 10 টাকা জায়গায় 20 টাকা দিচ্ছে, তার ওকে তো রিসিপ্ট নেওয়ার উচিত। ও নিচ্ছে না, সেটা তো আমাদের দেখানে, আমি কত দেখবো, কত জায়গা দেখবো, আপনি বলুন। যারা ভুক্তভোগী সেই ড্রাইভাররা, তারা এবার খুশি যে না, এবার নিয়ম মেনেই যে টাকাটুকু প্রয়োজন সেই টাকাটুকুই দিতে হচ্ছে। হ্যাঁ, পিন স্লিপ দিয়েছে তো গাড়িতে। না স্যার, এর আগে স্লিপ দিত না, ও ঘন্টা সিস্টেম ছিল একটা। হ্যাঁ, পিন স্লিপ দিয়েছে তো গাড়িতে। না স্যার, এর আগে স্লিপ দিত না, ও ঘন্টা সিস্টেম ছিল একটা। বেআইনি পার্কিং নিয়ে আমরা গতকাল দেখানোর পর তারপর যারা বেআইনি পার্কিং করাচ্ছেন তারা সতর্ক হয়ে যাচ্ছেন, এবং পুরসভা সতর্ক করে দিচ্ছে যে এখনো যদি সতর্ক না হন তাহলে পরে মুশকিল আছে। বেনিয়ম হতে দেওয়া যাবে না পার্কিং এ, যত্রতত্র পার্কিং সম্ভব নয়, এবং বিল ছাড়া যেন টাকা না নেওয়া হয়। প্রয়োজন হলে সারপ্রাইজ ভিজিট হবে, হুঁশিয়ারি মেয়রের। আমাদের এখানে মনিটরিংটা আরো বাড়াতে হবে।
মনিটরিংটা বাড়াতে হবে, কারণ ইলিগাল অ্যাক্টকে কোনো রকমের সমর্থন করা যায় না। যেটা নিয়ম সেই নিয়মের মানতে হবে। আধিকারিকদের বলবো যে একটু সাডেন ভিজিট করে নিজেরাই গাড়ি চালিয়ে যাওয়া বা হঠাৎ করে গিয়ে সাডেন ভিজিট, সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যায় যাতে ইলিগাল কাজগুলো না হয়। কি ভাবছেন? নিউজ 18 বাংলা খবর দেখালো, সমস্যা মিটে গেল, পার্কিং নিয়ে এবার পুরসভাও করা, সুতরাং এবার ইপস মেশিনের মাধ্যমেই টাকা দেওয়া হবে, সমস্যা হবে না আর কোনো? আছে সমস্যা আছে। আসলে ঘুরপথে টাকা তোলার আরও একটা উপায় রয়েছে যারা এই বেআইনিভাবে পার্কিং করায় তাদের। মান্থলি কিরকম না, সারা মাস সপ্তাহে 6 দিন গাড়ি রাখবেন, তার জন্য মাসের শেষে একটা থোক টাকা দেবেন। তা কত টাকা আপনাকে দিতে হবে? ওই যে কর্মী মুখে যে টাকাটা বলবেন সেই টাকাটাই আপনাকে দিতে হবে। কোথাও লেখাপড়া কিচ্ছু নেই, কোনো চার্ট নেই। এমনকি আপনি যে টাকা দিচ্ছেন সেই টাকার বদলে আপনার হাতে কোনো রসিদও কেউ দেবে না। 4000 টাকা দিতে হয়, 1 মাসের জন্য 4000 টাকা মান্থলি স্কিম পার্কিং এ। শুনুন যারা দিচ্ছেন কি বলছেন। আপনার কি মান্থলি বিল দেওয়া হয়? না, মান্থলি বিল টিল দেবে, কিন্তু ক্যাশ দিয়ে দিই যেরকম হয়। মাসে যেটা কথা হয়েছে সেইটা এটা দিয়ে দিই, 4000 টাকা। না রসিদের কোনো ইয়ে নেই। আপনার কি মান্থলি বিল দেওয়া হয়? না, মান্থলি বিল টিল দেবে, কিন্তু ক্যাশ দিয়ে দিই যেরকম হয়। মাসে যেটা কথা হয়েছে সেইটা এটা দিয়ে দিই, 4000 টাকা। না রসিদের কোনো ইয়ে নেই। সব মুখে মুখে হয়, কারণ এরকম কোনো নিয়ম নেই। না আমরা বলছি না, আমরা নিয়মের কথা কেন বলবো? নিয়মের কথা বলছেন যিনি ওই সংস্থার মালিক, তিনি বলছেন না মান্থলি বলে তো কিছু নেই, মান্থলি বলে তো কিছু হয় না। যদি নাই হয় তাহলে রিসিপ্ট আসবে কোথা থেকে? আর কর্মীরা যে মান্থলি নিচ্ছেন সেটা তাহলে তিনি বুঝতে পারছেন না? শুনুন আজব যুক্তি। মান্থলি বলতে গেলে তো নেই স্যার, আমাদের তো এখানে 10 টাকা করে মান্থলি। ওইদিকে পাইনিয়ারদের আছে সিএসসিতে, ওটা যে 10 টাকা করে যতক্ষণ ঢাকে রাত্রি অবধি, ওটা জোরে একসঙ্গে ওরা পয়সা দেয়। মান্থলি বলে কোনো যুক্ত থাকে না স্যার আমাদের। 10 টাকা করে যদি ধরুন আপনার 10 ঘন্টা হচ্ছে 100 টাকা, আবার 15 ঘন্টা হলে 150 টাকা, ওটা 30 দিন থাকলে 4500 টাকা, মাঝখানে 4 দিন ছুটি হচ্ছে, সেই হিসাবে যোগ করে টাকা দেয়। তো বিল কি করে দিব স্যার? আমাদের তো মান্থলি ওরকম হবে না, আমাদেরকে মান্থলি কর্পোরেশনের কোনো নিয়মই নেই। কথাটা খুব একটা ভুল বলেননি, ওদের মান্থলি পার্কিং নেওয়ার কোনো আইনই নেই। পুরসভা একমাত্র মান্থলি পার্কিং ফি নিতে পারে, একমাত্র পুরসভা অনুমোদিত কোনো সংস্থা, কোনো লাইসেন্স প্রাপ্ত সংস্থা যারা পার্কিং দেখার কাজ করে তারা মান্থলি ফি নিতে পারে না। সব জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। মান্থলি পার্কিং যদি হয় তাহলে সেটা কর্পোরেশন করবে, কেউ প্রাইভেটলি দিতে পারেন। আধিকারিকরা গিয়ে এটাও দেখবেন। আমার একটা অফিস আছে, আমি সামনে 3টে গাড়ি রাখতাম, সেটা আমার কর্পোরেশনকে অ্যাপ্লাই করতে হবে, কর্পোরেশন দেবে। সেটা প্রাইভেটলি যে ডেলি যার কালেকশন তার অধিকারের মধ্যে নেই। কিন্তু বেআইনি পার্কিং এর গ্যাংগ্রিন এত সহজে সারার নয়, এ তো টাকা নেওয়া আটকানো গেল। আপনি কি জানেন কলকাতা পুরসভা অনুমোদিত জায়গায় পার্ক করাতে গেলে কত টাকা দিতে হয় ঘন্টায়? জানেন না তো জানবেন কি করে? যে বোর্ডগুলো থাকে রেড চার্ট, সেই রেড চার্টই তো খুঁজে পাওয়া যায় না, গাছের আড়ালে ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। কলকাতা পুরসভার অদূরেই সেরকম ছবি দেখুন। আমরা এই ছবি তুলে